নমস্কার সবাইকে। আজকে শুরু করব পরিমিতির নেক্সট ক্লাস। আজকে হচ্ছে সার্কেল। আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে। শুরু করি তাহলে, সময় নষ্ট না করে। সার্কেল, তার আগে একটা সার্কেল আঁকবো। সার্কেলটা একটু বড় লাগবে আমার, ঠিক আছে? কালারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, জাস্ট হলুদ করে দিলাম। এবার চলে আসি, এই সার্কেলটার একটা বিষয় আছে। দেখো এখানে কত এসছে, 3.7 3.7। এইটা হচ্ছে এটার বৃত্তটা হচ্ছে ব্যাসার্ধ। এটাকে আমরা আর দিয়ে লিখব। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ। আর পুরোটা যদি দেখতে চাই, পুরোটা বলতে এই পুরোটা, তাহলে সেটা হচ্ছে ডায়ামিটার। সেটাকে অনেক সময় আমরা ডি দিয়ে লিখে থাকি। আর হলুদ রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছ চারিদিকে ঘুরিয়ে, এটা হচ্ছে পরিধি। আর মাঝখানে এই বিন্দুটা, এটার নাম হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এই বৃত্তটার যদি পরিধি এবং ব্যাস, পরিধিকে যদি সার্কামস্টেন্স বলা হয়, সি দিয়ে লিখি, সার্কামফারেন্স সি, তাহলে এই সি বাই ডি এটা একটা ধ্রুবক। যে কোনো বৃত্তর ক্ষেত্রে তার পরিধি এবং বৃত্তের ব্যাসের অনুপাত ধ্রুবক হয়। এটাকে নাম দেওয়া হয়েছে পাই। এটাকে বলা হয় 22/7, যার মান মোটামুটি হবে হচ্ছে 3.14 এর কাছাকাছি। এটা কিন্তু মিলবে না, 7 দিয়ে যেহেতু ভাগ করছি, এটা মিলবে না। তাহলে বৃত্ত সম্পর্কে আমার জানা গেল। এবার ব্যাসার্ধ যদি আর হয়, আর হচ্ছে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি বের করে একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2πr। এটা হচ্ছে পরিধির সূত্র। এগুলো প্রমাণ করা যায়। আর ভিতরে যে জায়গাটা রয়েছে সেটা আমি কালার করে দিই। সাপোজ এর কালার এই যে হালকা ব্লু টাইপের হলো, ব্লু করে দিলাম। এই ব্লু কালারের অংশটা, এটার নাম বলা হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এগুলো সব প্রমাণ করা যায়। তাহলে বৃত্তের আমরা কি পেলাম, পরিধি পেলাম, বৃত্তের ক্ষেত্রফল পেলাম। তাহলে কোথাও যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, সেখান থেকে আমরা ব্যাসার্ধও পেয়ে যাব। এটা হচ্ছে পূর্ণবৃত্তের কথা। এবার অর্ধবৃত্তের কথা যদি বলি, অর্ধবৃত্তের ক্ষেত্রে অর্ধবৃত্তটা কীরকম হবে? অর্ধবৃত্তটা এরকম হবে যে এই অংশটা, সাপোজ এই উপরের অংশটুকু, এটা হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল হয়ে যাবে 2 দিয়ে ভাগ হয়ে অর্ধেক হয়ে যাবে ক্ষেত্রফল। আর পরিধি কী হবে? পরিধি হবে 2πr, এর অর্ধেক হয়ে যাবে, তার মানে πr থাকবে, প্লাস এখানে হচ্ছে আমাদের ব্যাস 2r। এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তের পরিধি এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল πr²/2। আর বৃত্তের পুরোটা সাপোজ যদি একটু মুছে দিলাম, এই বৃত্তের ব্যাসটাকে যদি আমরা ঘুরাই, তাহলে কত ডিগ্রি কোণ করে আসবে? এইটুকুর জন্য 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। বৃত্তর পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি হয় সবসময়। কেন্দ্রে একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে।
তাহলে এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে 2πr পরিধির জন্য 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার আমরা বলে দিলাম যে কোনো একটা বৃত্ত চাপ দেওয়া রয়েছে, সেই বৃত্তচাপে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য যদি আমরা ক্যাপিটাল আর ধরি, তাহলে এই বৃত্তচাপের জন্য, বৃত্তচাপ বলতে ধরে নিলাম সাপোজ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটুকু চাপ উৎপন্ন করতে গেলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। তাহলে এখানে পরিধি যদি আর হয়, তাহলে এর বৃত্তে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা বের করার নিয়ম হচ্ছে 360 ডিগ্রি ইন্টু আমার আর এর জন্য, আর নিচে হচ্ছে 2πr। ঠিক আছে, সিম্পল জিনিস। আবার একইভাবে যদি আমরা আর এর মানটা আমাদের ডিগ্রি দেওয়া থাকে, আর আর এর মানটা বের করতে হয়, তাহলে ধরে নিলাম যে 90 ডিগ্রির জন্য কত আমাদের বৃত্তচাপ কতটা হবে। তাহলে বৃত্তচাপ তখন 2πr ছিল ইন্টু 90/360। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। বৃত্তের বেসিক এইটুকুই রয়েছে, আর বাদ বাকি যা কিছু আছে সেগুলো আমরা পরে করার সময় করবো, অঙ্ক করার সময়। আর বৃত্তের খুঁটিনাটি জিনিস আছে সেগুলো আমরা অঙ্ক করার সময় করতে পারবো।